নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। সবারই নতুন বছরটা খুবই ভালো কাটুক। তাই আজ বছরের শেষটা মিষ্টি মুখ দিয়ে শেষ হয়, তার জন্য নিয়ে আসলাম চকলেট ফ্রুট কেকের রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যাবে। মাইক্রোওভেন ছাড়া কড়াইতেই করে নিতে পারবেন এই কেকটা। চলুন তাহলে এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই একটা বাটির ওপরে ছাঁকনি বসিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আর দিচ্ছি 2 টিস্পুন কোকো পাউডার, হাফ টিস্পুন কফি পাউডার, হাফ টিস্পুন বেকিং পাউডার আর সামান্য লবণ। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নেব, যাতে কোনো রকম বড় দানা না থাকে। দেখুন বন্ধুরা, আমার সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে চালা হয়ে গেছে। চেলে নেওয়ার পর ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। কফি দিয়ে যদি চকলেট কেক বানানো হয় তাহলে কিন্তু চকলেট কেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই কেকটা বানাতে লাগছে আমাদের 4টি ডিম। এবার একটা একটা করে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। 4টে ডিম ফাটানো হয়ে গেল। এবার ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ফোমের মতন তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে গুঁড়ো চিনি, 1/4 কাপ পরিমাণে সাদা তেল। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে সব কিছু ভালো মতন মেশানো হয়ে গেছে। এবার আগের থেকে তৈরি করে রাখার সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশ্রণের মধ্যে আস্তে আস্তে দিতে থাকবো। সবটা একবারে দেব না, হাফ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বাকি মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। যাদের কাছে মেজারিং কাপ নেই তারা কিন্তু নর্মাল চায়ের কাপ মেপেও এই কেকটা বানিয়ে নিতে পারেন, কিন্তু পরিমাপের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 4টি ডিমের জন্য 1 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো চিনি, 1/4 কাপ সাদা তেল, 2 চা চামচ কোকো পাউডার, হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন কফি পাউডার দিতে হবে। আর যদি 2টো ডিম দিয়ে বানান সেই জায়গায় কিন্তু হাফ কাপ পরিমাণে ময়দা, হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি, 1 চা চামচ কোকো পাউডার, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ কফি দিতে হবে। দেখুন কেকের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা এই রকম ঘন হতে হবে। আমি দেখুন একটু ব্যাটারটা ওপর থেকে ফেলছি, একদম ফিতের মতন করে পড়ছে। এই রকম হলেই বুঝতে হবে কেকের ব্যাটার একদম তৈরি। এবার আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, গোটা কাজু, আমন্ড, কিশমিশ। এই ড্রাই ফ্রুটগুলোকে রাফলি একটু কেটে নিয়েছি। এবার আমি কেক টিনটাকে তৈরি করে নেব। তার জন্য একটা 6 ইঞ্চির কেক টিন নিয়ে নিয়েছি। এই কেক টিনের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। করে নেওয়ার পর A4 সাইজের যে সাদা কাগজ হয় সেই সাদা কাগজকে কেক টিনের মাপ করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে, বাটার পেপার তো অবশ্যই দিতে পারেন। আর যদি না থাকে এই রকমভাবেও আপনারা কেক বেক করতে পারেন, কিন্তু মনে রাখবেন লেখা কাগজ বা খবরের কাগজ এখানে ব্যবহার করবেন না। কেক টিন আমাদের একদম রেডি। এবার আগের থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটাকে আমি কিছুটা এখানে ঢেলে দিচ্ছি। এবার যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেই ড্রাই ফ্রুটটাও আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। এবার বাকি যে কেক ব্যাটারটা ছিল সেই কেক ব্যাটারটাকেও আমি সম্পূর্ণ ঢেলে দিলাম। দিয়ে আবার ওপর থেকে
ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেবো। এইরকমভাবে লেয়ার করে যদি আমরা কেকটাকে সাজাই তাহলে খাওয়ার সময় প্রত্যেকটা লেয়ারেই আমরা ড্রাই ফ্রুট পাবো। কেক টিন আমাদের একদম তৈরি। এবার একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে এয়ার বাবলস না থাকে। ভালো করে ট্যাপ করে নিয়ে আমি অন্য একটি জায়গায় কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস ওভেনে। সেখানে আমি গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে নিয়ে প্রিহিট করে নিয়েছি কিছুক্ষণের জন্য। প্রিহিট হয়ে গেছে। এবার আস্তে করে কড়াইয়ের উপর থেকে ঢাকাটা সরিয়ে কেক টিনটাকে আমি ভেতরে বসিয়ে দিচ্ছি। আর এই ঢাকাটার গায়ে একটা ছোট্ট ছিদ্র রয়েছে, সেটাকেও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের গরম ভাবটা বাইরে বেরিয়ে না আসে। এবার একদম লো ফ্লেমে রেখে 40 থেকে 45 মিনিটের জন্য আমি বেক করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক 40 মিনিটস পর আমি একটু ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে কেকটা আমাদের বেক হয়ে এসছে। আর আমি ভেতরে রাখছি না, এবার আমি কেকটাকে বাইরে এনে আনমোল্ড করছি। তার আগে ছুরি দিয়ে একটু কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ক্লিয়ার আমাদের ছুরিটা বেরোচ্ছে। দেখো, কোনো কিছু গায়ে লেগে যাচ্ছে না, কোনো ব্যাটার ভেতর থেকেও কেকটা খুব ভালো করে বেক হয়েছে। চলো এবার বাইরে নিয়ে আসি এবং একটু ঠান্ডা হলে আনমোল্ড করে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো, বাইরে নিয়ে এসে আমি কাগজগুলোকে বার করে দিয়েছি, দিয়ে আনমোল্ড করে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে কেকটা ফুলেছে। দেখো, এবার আমি তোমাদেরকে একটু কেটে দেখাই কত সুন্দর স্পঞ্জি আমাদের ফ্রুট কেক তৈরি হয়েছে, চকলেট ফ্রুট কেক। তো দেখো বন্ধুরা, কত সুন্দর আমাদের কেক এই চকলেট ফ্রুট কেক তৈরি হয়েছে। আর প্রত্যেকটা লেয়ারই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ড্রাই ফ্রুটটাও পড়েছে। তো এই রকমভাবেই তোমরা বানিয়ে নাও 1 জানুয়ারিতে। যে কোনো সময়তেই তোমরা বানাতে পারো, শীতকাল মানেই কেক। তো তোমরা যখন ইচ্ছা বানিয়ে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের মতন আসি, আবারও আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। চলো টাটা।